আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। তো আজকে চলে আসলাম এই আমার বাড়ির ছাদের উপরে। এর আগে আমার ভিডিও অনেক দেখছেন আপনারা। আজকেও চলে আসছি বিকালবেলা কবিতার সাথে একটু আড্ডা দিতে। কারণ কি, এই কবিতা না দেখলে আমার খুব একটা ভালো লাগে না। কারণ কবিতার সাথে আমার একটা আত্মার একটা সম্পর্ক আছে। যেমন আমি আপনাকে বলি, এই দেখতেন কথা বলতে বলতে কবিতা একটা উঠে চলে গেল। আচ্ছা যাক, সমস্যা নেই। তো যে কথা বলতেছিলাম সেটা হলো যে কবিতার সাথে আমার একটা আত্মার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো কি, আমি যেখানে থাকি এই কবিতার কথা আমি ভুলতে পারি না। তা আজকেও বিকেলবেলা অফিস থেকে এসে দেখতে পেলাম যে কবিতা দেখতে আসলাম। তো আমি যদি আপনাদেরকে ঘরের দরজা যদি খুলে দেখাই, দেখ ঘরের তালা মারা আছে। তো ঘরের দরজাটা খুলতেছি, তালা শক্ত হয়ে গেছে, এমন শক্ত হয়ে গেছে যা বলে শেষ করা যাবে না। ওর ভিতরে খাবার আছে, দেখি। হ্যাঁ, খাবার আছে মোটামুটি। একটু যাই হোক, তা দরজা খোলার সাথে সাথে কবিতর রাস্তাতে ঘরের ভিতরে ঢোকা শুরু করতেছে, দেখতে পাচ্ছেন। আর কিছু কবিতর বাইরে আছে। আমি আপনাদের একটা কথা বলে রাখি যে কবিতরের সবচাইতে ভালো একটা দিক সেটা হলো কি, কবিতর যদি আপনি যত্ন করে ঠিক মতো যদি আপনি লালন পালন করেন, দেখবেন কবিতরা আপনাকে ভালোবাসবে। আমি যেখানে যাই তা আমি যখন এখানে আসি, বাড়ির বা বাসায় যখন আমি আসি, তখন এসে দেখি যে কবিতর কয়টা আমার দেখি, আমি আসার সাথে সাথে কবিতা আমার কাছে চলে আসছে, দেখতে পাচ্ছেন, একবার কাছে কাছে। তো এটাই হচ্ছে এক ধরনের ভালোবাসা। ওরা যেমন কবিতা যেমন আমাকে ভালোবাসে, আমিও কবিতাকে আমি ভালোবাসি। কারণ কি, এই কবিতা যারা ভালোবাসবে না তারা হয়তো কবিতা পড়ার দরকার নেই। অনেকে বলে যে ভাই আমি কবিতা পড়তে চাই, তো আমি কী করবো? তো কবিতা পড়ার আগে কবিতাকে ভালোবাসতে হবে। ভালোবাসা এটা হচ্ছে শখের ভাই। এটা হচ্ছে আপনি এই কবিতা দিয়ে আগে চিন্তা করতে হবে যে আমি কবিতা যে পালতেছি, এই কবিতাটা আমাকে শখ হিসেবে পালতে হবে। যেমন আপনি যেমন নিজের সন্তানকে বা নিজের বাবা মাকে যতটুকু পরিমাণ ভালোবাসেন, তেমনিভাবে আপনার কবিতাকে ভালোবাসতে হবে। কবিতা যদি ভালোবাসেন তাহলে দেখবেন কবিতা আপনাকে ভালোবাসবে, মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আর একটা বিপদের সময় কিন্তু আপনার যখন বিপদে পড়ে বা পড়ে মনটা তো খারাপ থাকবে, তখন কিন্তু এই কবিতার কাছে আসবে আর মনটা ভালো হয়ে যাবে। কারণ কি, এই কবিতার কিন্তু এমন একটা প্রাণী যে এরা কিন্তু মানুষের খুব অল্পতেই পোষ মানে। আর যদি আপনি ঠিকমতো যত্ন নেন, ঠিকমতো খাবার দেন বা ঠিকমতো যদি করেন, তাহলে হয়তো কবিতা আপনাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসবে। তো আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে অনেকে বলে যে ভাই আমি কবিতা পালন করতে চাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। হ্যাঁ, কবিতা পালবেন, বেশ ভালো কথা। আমি নিষেধ করবো না, কবিতা আপনারা যথেষ্ট আপনারা পালতে পারেন। সেটা হলো কি, কবিতাটা পালার আগে 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 মাথায় চিন্তা করতে হবে যে আমি যে কবিতাগুলো পালন করব, সেই কবিতরে আমি যত্ন নিতে পারবো কিনা। অনেকেই দেখা যাচ্ছে যে কবিতা কী করে সাইডে রাখে, ঠিকমতো যত্ন করে না, কিছু করে না। কবিতার বাচ্চা যায় মারা, আমারও কবিতার বাচ্চা মারা যায়। সেটা হচ্ছে খুব বেশি দুর্ঘটনার কারণে, মানে হয়তো দেখা যাচ্ছে যে সেই কবিতা কী করছে, ছোটো বাচ্চা হয়তো ওই বাচ্চাটা পায়ের নিচে ফেলে দেয়, হয়তো বা মারা যেতে পারে এভাবে। কিন্তু আমি ইচ্ছা স্বাধীন করে হয়তো খাবার দিই না ঠিক মতো বা করি না। এগুলি যদি খাবার যদি ঠিক মতো না দেয়, কবিতা কিন্তু 100% মারা যাবে। আমাকে তাল রোগ হওয়ার সম্ভাবনা বেশি। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম তাল রোগ কবিতা কেন হয়। কবিতা ঠিক মতো খাবার না দিলে আপনাকে তাল রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর তাল রোগ হচ্ছে কি, এই যে দেখবেন যে অনেক কবিতা যখন ওই আপনি হেঁটে যাচ্ছে বা উড়ে যাচ্ছে, দেখবেন যে মাথা একদম পাক দেওয়ার পরে সে কী করে অটোমেটিকভাবে পড়ে যায়। এটাকে বলে তাল রোগ। তো এই তাল রোগের চিকিৎসা আমি নাই। কারণ সদা কথা আমি কবিতাকে ভালো করতে পারি না। ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখবেন যে তাল রোগ নাকি ভালো হয়ে যাচ্ছে কবিতাতে। কিন্তু আমার কথা হলো কিন্তু তাল রোগ খুব একটা ভালো হয় না। কারণ কি জন্য বলি, যে অনেকে বলে যে কবিতাকে করে কি, ওই মরিচ খাওয়াতে বলে। মরিচ এর আগে বলছিলাম, কাঁচা মরিচ। আবার কেউ বলে যে কবিতাকে খাওয়ান, যে কি নিরো নাকি একটা ইঞ্জেকশন পাওয়া যায় বাজারে, ওইটা নাকি ইঞ্জেকশন করলে নাকি ভালো হয়ে যায়, ঘাড়ের এখানে নাকি ইঞ্জেকশনটা ভালো হয়। কিন্তু ভাই আমি এগুলি কি মানে
সোজা করে মরিচ খাওয়াচ্ছিলাম, আমার কোনো উপকার আসেনি। তো ইউটিউবে ওনারা অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, ওরা ভালো জানে, ভালো হলে হতে পারে, কিন্তু আমি ভাই ভালো করতে পারিনি। ইউটিউবে আমার ভিউ বাড়ানোর জন্য মানুষ অনেক কিছু অনেক কথা বলে, কিন্তু আমি ভাই এখন পর্যন্ত কবিতরের ওই জিনিসটা আমি মানে কি বলবো যে আমি এখনও পাইনি, যে সত্য কথা আমি এখনও পাইনি, কারণ ওই ভালো করতে পারিনি। সে কবিতা কী করছে ওভাবে রাখছি, টাকার পরে খাবার দিচ্ছে ঠিক মতো যতদিন বাঁচে বাঁচে, কিন্তু আমি কখনো কবিতরকে ওই মানে মাংস আমি ঠিক মতো ইয়ে করিনি, কারণ হয়তো অনেক দেখা যাচ্ছে আমি হয়তো ইউটিউবে বলতে পারতেছি না এই জন্য, কারণ এটা একটা ইয়ে বিষয় আছে। সেটা আমি একটা কথা বলে রাখি যে কবিতরের মাংস আমি ঠিক মতো ওটা খাইনি, যে সত্য কথা। তো আমি একটা কথা বলি, আর একটা কথা হলো কি যে সেজন্য এইসব রোগ থেকে বাঁচার উপায় হলো আপনার কবিতরকে সঠিকভাবে সঠিক নিয়মে ঠিক মতো খাবার দিতে হবে। এখন আপনারা তো প্রশ্ন করতে পারেন ভাই কবিতরের খাবার কখন দিব? হ্যাঁ, কবিতর খাবার আপনি কখন দিবেন? কবিতর খাবার আপনি সাধারণত এরকম কবিতর খাচ্ছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে কবিতর খাক, আর আমি আপনার গল্প করি। কবিতর খাবারটা দিনে আপনি 2 বেলা দিতে পারেন। 2 বেলাটা হয়তো কখন কখন সকালে একবার দিবেন, আর হচ্ছে সকালে একটু পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন বাস। আর হচ্ছে কি দুপুর টাইমে দিলে দিতে হবে না, দুপুর টাইমে দেওয়ার দরকার না। কবিতর আপনার বাড়ির আশেপাশে খাবার যদি ছিঁড়ে পারেন তাহলে হয়তো আস্তে আস্তে হয়তো খাবে। আর বিকেলে আপনার খাবার দিতে হবে, কিন্তু সোজা কথা বিকেলে আপনার 2 বেলা, আমি সাধারণত 2 বেলায় দিই, আপনারা 2 বেলায় দিবেন। তো আপনারা 3 বেলাও দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, আপনাদের যদি বেশি ভালোবাসা থাকে। তো একটা কথা বলে রাখি, বেশি ভালোবাসলে আপনার সমস্যা, সেই জন্য কম ভালোবাসতে হবে। সেটা কি আপনি খাবার দেবেন 2 বার, আমি আপনাকে বলে রাখি 2 বার। তো খাবার কী দেবেন সেটাই আমি বলি। যদি আপনার আমার মতো যদি মানে বাংলা কবিতর বা যদি গিরিবাজ যদি কবিতা যে লালন পালন করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো ওই কবিতরগুলো সাধারণত আপনি ইয়াভাবে পালবেন, ওই যে কী জানি বলেন, ওই ধান গম ভুট্টা ভাঙ্গা। আচ্ছা ভুট্টা ভাঙ্গার দরকার নেই, আমি আপনাকে ধান গম আর হচ্ছে পারলে খেলাচু দিতে পারেন, কিন্তু ভুট্টা ভাঙ্গা দেওয়ার দরকার না। আমি কবিতরকে ভুট্টা ভাঙ্গা খুব একটা বেশি খাওয়াই না, অনেকে খাওয়ালে ভালো, কিন্তু আমি খাওয়াই না। আমি ধান আর গম বেশি খাওয়াই, আর মাঝে মধ্যে ডিমের খোসাটা আমি দিই। এর আগে এক ভাই আমাকে ফোন করছিলেন যে ভাই ডিমের খোসা কবিতরকে আমি কীভাবে দিব। হ্যাঁ, ডিমের খোসা আমি আগে বলেছিলাম, সে ডিমের খোসাটা হচ্ছে আপনি ওই কী জানি বলে যে বাজারে, আপনার যারা বাজারে দেখবেন যে অনেকেই ডিম বিক্রি করতেছে, ডিম সিদ্ধ করে বিক্রি করে। তো ওদেরকে বলবেন যে ভাই আমাকে ডিমের খোসা লাগবে, আমি আপনাকে একটা বালতি বা একটা ঝুড়ি আমি দিচ্ছি, আপনি একটা ইয়ে করেন, ওই যে আমাকে ওই ডিমের আপনি সারাদিন বিক্রি করে ওই ডিমের খোসাগুলো আমাকে দিতে পারেন। হ্যাঁ, ওনারা কিন্তু দিয়ে দেবে, আমি কিন্তু এইভাবে করি। বিশেষ করে আমার উপজেলা সারিয়াকান্দি উপজেলা, সেই সারিয়াকান্দি উপজেলা অনেকে হয়তো দেখা যাচ্ছে যে আপনার ডিম বিক্রি করতেছে, আমি ওদেরকে বলি যে ভাই আমি ওই ডিমের খোসাগুলো নিব, আমি আপনাকে একটা ঝুড়ি দিচ্ছি। তো ওনারা ঝুড়ি নিচ্ছে, ঝুড়ি নেওয়ার পরে ডিমের খোসাগুলো জড়ো করে সারাদিন ডিম বিক্রি করে জড়ো করে আমি সন্ধ্যার সময় মাইকের নামাজের পরে আমি ডিমের খোসাগুলো নিয়ে আসে ওইটা আবার রোদে শুকাই। রোদে আমি কমপক্ষে 2 দিন শুকাই, কারণ কি ডিমের খোসার ভিতরে জীবাণু থাকতে পারে। এই জীবাণু কিন্তু কবিতরের জন্য অনেক ক্ষতিকর। আমি আপনাকে কথা বলে রাখি, আজকে একটু বলে রাখি, ডিমের খোসা কবিতরের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর। আপনারা ডিমের খোসাগুলো রোদে শুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনি গুঁড়া করে হাত দিয়ে গুঁড়া করবেন, ব্লেন্ডারে গুঁড়া করা দরকার না, হাত দিয়ে একটু গুঁড়া করে হাত দিয়ে এমনভাবে গুঁড়া করবেন যেন হাতে যেন না লাগে। হয়তো একটা কাপড় নিলেন, কাপড় নিয়ে হয়তো একটু ওখানে ডলার পরে আপনি হয়তো সে কবিতা খেয়ে দিলেন, তাহলে কবিতা ক্যালসিয়ামের অবস্থা দূর হয়ে কবিতার ডিম বাচ্চা অনেক ভালো করবে। তো আমি এ বুদ্ধি। এখন আরেকটা কথা হলে কি যে কবিতরের আপনার পেয়ারা পাতা কিন্তু কবিতরের জন্য অনেক একটা উপকারিতা জিনিস। পেয়ারা পাতা খাওয়াতে পারেন, তুলসী পাতা খাওয়াতে পারেন, সেটা পানির সাথে মিক্স করে নিম পাতা খাওয়াতে পারেন। নিম পাতা একটু তিতো জিনিস, তো কবিতা খেতে যাবে না, তো পানি পিপাসা একটু দীর্ঘক্ষণ পানি দিবেন না, পানি না দিয়ে নিমের পাতা আপনি কী করবেন ওই যে কবিতরকে একটু দিতে পারেন, তাহলে হয়তো কবিতা অনেক সুস্থ থাকবে। আপনাকে কবিতর কোনো প্রকার ওষুধ দিতে হবে না। আরেকটা কথা হলো কি যে আমি কবিতরকে সাধারণত একটা ওষুধই খাওয়াই, সেটা হলো কি কৃমি কোর্সটা করাই। আমি 45 দিন পর কৃমি ওষুধটা খাওয়াই। সে আমি নাম বলতে যাচ্ছি না কৃমি ওষুধটা, কারণ আমাকে কেউ স্পন্সর করে নাই, সেজন্য নামটা বলতেছি না। বাজারে আপনি বিভিন্ন ফার্মেসির দোকানে যাবেন, ফার্মেসির দোকানে বলবেন যে ভাই কবিতর কৃমি ওষুধটা দেন, তা ওরা কৃমি ওষুধটা দিবে, দেওয়ার পর আপনি কবিতরকে খাওয়াতে পারেন, কবিতর অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটা কথা হলো কি যে হ্যাঁ কৃমি ওষুধের কথা বললাম, এভাবে যত্ন নেবে দেখবেন কবিতা অনেক বৃদ্ধি পাবে আর কি। তো যাই হোক অনেক কথাই বললাম,
তো বন্ধুরা আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।